ন্যাচারাল বিউটি অ্যান্ড মেকআপ টিপস বাই প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ভিডিওটা ফার্স্টেই সাবস্ক্রাইব করতে হবে না, যদি তোমাদের ভালো লাগে দেন তোমরা সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিওর লাস্টে ভিডিওর ফুল ডিটেলসটা দেওয়া থাকবে যে তোমরা কিভাবে ইউজ করবে, কতটা জিনিস ইউজ করবে, কতটা পরিমাণে। তো চলো আগে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো, নমস্কার সবাইকে। অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে আমরা বাচ্চাদের চুলে কী শ্যাম্পু ইউজ করবো, ইভেন বড়রা আমরা কী শ্যাম্পু ইউজ করবো যাতে হেয়ার ফল কন্ট্রোল হবে, চুল লম্বা হবে এবং চুল থেকে খুশকি বিদায় হবে। তো এই সবার প্রবলেমের কথা মাথায় রেখে আজকে আমি একদম ঘরোয়া উপায়ে একটা হার্বাল শ্যাম্পু তোমাদেরকে বানিয়ে দেখাবো। আশা করি এটা তোমাদের সব সমস্যার সমাধান করতে পারবে। তো চলো কি কি দরকার হচ্ছে আমার শ্যাম্পু বানাতে দেখি। প্রথমে আমি নিয়ে নিয়েছি রিঠা ন্যাচারাল ক্লিনজারের কাজ করে, আর এটা প্রাকৃতিক শ্যাম্পু হিসাবে বহু প্রাচীনকাল থেকে বহু প্রচলিত। এটা চুলের ডগা ফাটা কমায়, চুলকে লম্বা করে এবং যাদের উকুনের সমস্যা আছে সেটাও সমাধান করবে। তার সাথে সাথে চুলে এনে দেয় একটা ন্যাচারাল শাইন। এরপরে রয়েছে আমাদের সবার পরিচিত আমলকি। আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা চুলের গোড়া শক্ত করে এবং চুলকে উজ্জ্বল করতে সাহায্য করে। এবং আমলকিতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান স্কিনের যে কোনো প্রবলেমের জন্য খুব উপকারী। যাদের চুল একদম লম্বা হচ্ছে না এবং চুল রুক্ষ, তারা কিন্তু আমলকি রসটা ব্যবহার করতে পারো। আমলকি রস ব্যবহারের ফলে কোলাজেনের মাত্রা বৃদ্ধি পায়, তাই চুল দ্রুত লম্বা হয়। আমি এক্ষেত্রে ইউজ করছি শুকনো আমলকি। তোমরা চাইলে কাঁচা আমলকি ইউজ করতেই পারো, কিন্তু এই শ্যাম্পুটা আমি যেহেতু রেখে ইউজ করব, বেশিক্ষণ জ্বালাবো না, তার জন্য আমি এখানে শুকনো আমলকি নিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে আমলা পাউডারও ব্যবহার করতে পারো। এরপরে রয়েছে শিকাকাই। দেখো এটা কিছুটা তেঁতুলের মতো দেখতে। শিকাকাইয়ের বাকলে সাফলিন থাকে, তাই এটা জল দিয়ে নাড়ালে ফেনা তৈরি হয়। এটা প্রাকৃতিক শ্যাম্পুর কাজ করে এবং এটা চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং সব থেকে বড় ব্যাপার, এটা চুল পাকা প্রতিরোধ করে। তোমরা সপ্তাহে 2 দিন এই শ্যাম্পুটা ইউজ করবে আর 2 দিন তেল ইউজ করবে, মানে টোটাল 4 দিন। তাহলে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে এটার। এরপর আমি নিয়ে নিয়েছি মেথিতে রয়েছে আয়রন ও প্রোটিন, এটা হেয়ার গ্রোথে সাহায্য করে। আর একটা কথা, এইসব হার্বাল প্রোডাক্টের কিন্তু কখনো সাইড এফেক্ট থাকে না, তো তোমরা নির্ভয়ে অনায়াসে এটা ব্যবহার করতে পারো। কিন্তু স্কিনের ব্যাপারটা একটু আলাদা। যাদের সেন্সিটিভ স্কিন তাদের ক্ষেত্রে সব জিনিসগুলো একটু বুঝে ইউজ করতে হবে, কারণ সেন্সিটিভ স্কিনে সবসময় সব জিনিস ইউজ করা যায় না। তো আমি এখানে সব জিনিসগুলো নিয়ে একসাথে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর একটা কথা, যাদের ঠান্ডার প্রবলেম রয়েছে তারা কিন্তু মেথিটা চাইলে স্কিপ করতে পারো। আমি এবার এই সব উপকরণগুলোকে একটা বাটিতে নিয়ে আমি সারা রাত ভিজিয়ে রাখছি। দেখো সকালবেলা পুরো জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এবার সব জিনিসগুলোকে খুব ভালোভাবে চটকে নেব। তোমরা চাইলে শিকাকাই বা রিঠার বীজগুলো আলাদা করে ছাড়িয়ে তারপরে ভেজাতে পারো, কিন্তু আমি সব শুদ্ধই ভিজিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে কি, ওটা ছাড়ানো আমার কাছে বড্ড কষ্টকর একটা ব্যাপার। দেখো কতটা ফেনা উঠে এসেছে। এবার আমি এটাকে 5 মিনিট জাল করব। আমি কিন্তু ঘড়ি ধরে পুরো 5 মিনিটে জাল করব, এর বেশি জাল করব না, কারণ বেশি জ্বালালে এটার গুণাগুণ কমে যায়। এটা আমি নেটের সাহায্যে সেঁকে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো সুতি কাপড় দিয়েও সেঁকে নিতে পারো। এটা ছোট বড় চোখ বন্ধ করে সবাই ইউজ করতে পারো, কারণ এখানে কোনো ক্ষতিকারক কেমিক্যাল ইউজ হয়নি যেটা বাচ্চাদের স্কিনে এফেক্ট ফেলবে। আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট, কিন্তু অবশ্যই শ্যাম্পু করার আগে চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিতে হবে। তা আমি এবার মাথায় জল দিয়ে এবার শ্যাম্পুটাকে অ্যাপ্লাই করছি। আমি আরেকটা কথা আগেও বলেছি, আরেকবার মনে করিয়ে দিচ্ছি, যাদের বাচ্চাদের ঠান্ডার প্রবলেম রয়েছে, ইভেন বড়দেরও ঠান্ডার প্রবলেম রয়েছে, তারা কিন্তু মেথিটাকে স্কিপ করে যাবে, তাতে কোনো প্রবলেম নেই। এই শ্যাম্পুটা কিন্তু তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করবে, তার সাথে সাথে তেলটাকেও ইউজ করতে হবে। তুমি যদি 2 দিন শ্যাম্পু ইউজ করো, তাহলে সপ্তাহে তোমাকে 2 দিন তেলটা ইউজ করতে হবে। আর যারা মনে করছো না তুমি তেল দিলে খুব অস্বস্তি লাগছে, চ্যাপচ্যাপে লাগে, তারা অ্যাটলিস্ট শ্যাম্পু করার আগের দিন ভালো করে মাথায় তেলটা ম্যাসাজ করে রাখো, পরের দিনকে শ্যাম্পু করে রাখো। সেক্ষেত্রে তুমি যদি এই শ্যাম্পুটা ইউজ না করে অন্য যে কোনো শ্যাম্পুই ইউজ করো, আগের দিন তেলটা ইউজ করার অভ্যাস করো, তাহলে দেখবে রেজাল্টটা অনেক ভালো পাবে। চুলে কখন ড্রাইনেস ব্যাপারটা আসবে না। আর যাদের মাথায় খুশকির প্রবলেম রয়েছে তারা কিন্তু অবশ্যই শ্যাম্পু করার দিনকে চিরুনিকে পরিষ্কার করে ভালোভাবে গরম জলে ফুটিয়ে নেবে, তার সাথে সাথে তাওয়ালটাকেও ধুয়ে নেবে, কারণ ওই তাওয়ালটা তুমি নেক্সট টাইম যদি শ্যাম্পু করার পর ইউজ করো, তাহলে খুশকি তোমার কিছুতেই পিছু ছাড়বে না। তো ভিডিও কেমন লাগলো দেখে জানিও। থ্যাংক ইউ। জেনে নেওয়া যাক প্রত্যেকটা জিনিসের পরিমাপ। এখানে তুমি যে 4টে জিনিস ইউজ করেছো, সেখানে শিকাকাই আর রিঠা 150 গ্রাম করে নেবে, আর মেথি আর আমলকি এটা 100 গ্রাম করে নেবে, আর হাফ লিটার জল নিয়ে তার মধ্যে ফোটাবে। আর এটা রেখে ফ্রিজে তোমরা 2 সপ্তাহ আরামসে ইউজ করতে পারো, তার বেশিও ইউজ করতে পারো। আর এটা সপ্তাহে 2 দিন ইউজ করতে হবে, তার সাথে 2 দিন তেল ইউজ করতে হবে। তেল চাইলে তোমরা নারকেল তেল ইউজ করতে পারো, না হলে আমার যে তেলের ভিডিওটা রয়েছে ভাইরাল তেলের ভিডিও, ওটাও তোমরা চাইলে ইউজ করতে পারো।